স্যার কোনো সমস্যা হঠাৎ এভাবে ডাকলেন যে? তুই এলাকে নিয়ে হোটেলে গিয়েছিলে? না স্যার, আমি হোটেলে যাইনি স্যার। আমি তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে নিয়ে হোটেলে গিয়েছিস? ছি ছি ছি। বাবা বিশ্বাস করো, আমি না যেতে চাইনি। সালমান ভাই আমাকে হোটেল দেখানোর জন্য নিয়ে গিয়েছিল। আর যখন কিনা বলেছে হোটেলে থাকতে হবে, তখন আমি চলে এসেছি। বিশ্বাস করো বাবা, আমি যেতে চাইনি, আমার কোনো ইচ্ছে ছিল না। সালমান বললো আপনি হোটেলে চলে যাবি না? আর তুই এত বড় সাহস, তুই আমার সহজ সরল মেয়েটাকে নিয়ে হোটেলে চলে গেলি? আমি কখনো তোর গায়ে হাত তুলিনি। আজকে তারা হারামজাদা বদমাশ, মেরে ফেলবো, মেরে ফেলবো। হারামজাদা বদমাশ, কত বদমাশ তোরে, তোরে দেখো। এবারে তোকে কিচ্ছু হবে না, তোকে আরো মারা উচিত। আমি তোকে নিজের ছেলের মতো বিশ্বাস করতাম, আর তুই এ কাজ করলি। আমার মান সম্মান সব ধুলায় মিশাই দিলি। তোকে আসলে জনগণের সামনে মারা উচিত, তাইলেই তোর উচিত শিক্ষা হবে। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলছেন। আমাকে সবার সামনে মারলেই আমার উচিত শিক্ষা। আপনি চেয়েছিলেন না যাতে আমাকে জনগণ দেখুক? কোনো সমস্যা নেই স্যার, আমি আমার শার্ট প্যান্ট সব কিছু খুলে ফেলেছি যাতে রাস্তার সমস্ত জনগণ দেখুক আমি মার খেয়েছি। আমি আমার এই মায়ের আঘাত নিয়ে রাস্তায় যাবো, তাও আপনি খুশি থাকবেন। আপনাকে খুশি করার জন্য আমি যে কোনো কিছু করতে রাজি আছি, কোনো সমস্যা নেই। আপনি যা চেয়েছেন তাই হবে স্যার। আসি স্যার। সালমান, দরজাটা খোল বাবা। কিরে, তোর কি হয়েছে? কিরে, তোর কি হয়েছে? এরকম কে করেছে? আমি লতিফ স্যারের মিলাকে ভালোবাসতাম, মিলাও আমাকে ভালোবাসে। দুই আজকে আমার সাথে বেইমানি করছে। তার স্বার্থের জন্য আমাকে মিথ্যা দোষারোপ করছে। আমি বললে উনি তোকে এমন অমানসিকভাবে নির্যাতন করবে? উনি তো খুব ভালো ছিল, হুট করে তোকে এমনভাবে মারবে তা ভাবতেই তো আমার অবাক লাগছে। স্যারের মার আমার কাছে কিছুই না, কিন্তু একটা মেয়ে কিভাবে চোখের সামনে মিথ্যা কথা বলে, চোখের সামনে নিজের স্বার্থের জন্য আমার সাথে বেইমানি করলো। কেন যে বাবা প্রেম করতে গিয়েছিলি? এখনকার মেয়েদের চেনা কি এত সহজ? পড়াশোনা বাদ দিয়ে কেন গিয়েছিলি বাবা প্রেম করতে বলতো? আমার শিক্ষা গেছে মা, আমি আমার জীবনে হারিলাম না মুখে আনবো। মনে থাকবে তো? নাকি শরীরের ঘা শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার কথা বলা শুরু করে দিবি? মা, শরীরে ঘা হয়তো শুকিয়ে যাবে না, কিন্তু মনের যে ঘা, মনের যে ক্ষত তৈরি হয়েছে, এটা কখনো শুকাবে না। ঠিক আছে বাবা, তুই একটু বস, রেস্ট কর,
আমি তোর জন্য জুস বানিয়ে নিয়ে আসি। আপনার ডায়ালিত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনার ডায়ালিত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনার কাঙ্ক্ষিত গ্রাহককে ভয়েস SMS পাঠাতে চাইলে স্টার প্রেস করে গ্রাহকের 11 ডিজিটের মোবাইল নম্বরটি ডায়াল করুন। ওর সাথে অনেক বড় ধরনের একটা ভুল বোঝাবুঝি হওয়ার কারণে আর কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। কি বলছো? ওর সাথে তো আমারও 2 দিন ধরে দেখা হয়নি, ওর ফোনটাও তো বন্ধ পাচ্ছি। আচ্ছা ভাই, আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন? আপনি আজকে বিকেলে ওকে যেইভাবে হোক একটু লেক পাড়ে আনতে পারবেন প্লিজ? আচ্ছা ঠিক আছে, আমি ওর বাসায় গিয়ে দেখি ওর কোনো খোঁজখবর পাই কিনা। আচ্ছা, আমার ফোন নাম্বার তো আপনার কাছে আছেই, তাই না? হ্যাঁ আছে। আপনি আসার আগে একটু কষ্ট করে যদি আমাকে একটা ফোন দিতেন। ঠিক আছে। যেহেতু আমার উপর রাগ করে আছে, আমার নামটা প্লিজ বলতে যাবেন না। বুঝতেই তো পারছেন রাগ করে আছে, আমার কথা শুনলে হয়তো আরও রাগ করতে পারে। আপনি এমনিতেই ঘোরার কথা বলে একটু নিয়ে আসবেন আর কি। আচ্ছা ঠিক আছে, আমি যেভাবে পারি ওকে নিয়ে আসবো, তুমি এটা নিয়ে চিন্তা করো না, তুমি বাসায় যাও। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আমি বুঝলাম না এখানে কেন নিয়ে আসছিস? আরে এত তারা কিসের? 1 সেকেন্ড দাঁড়াস না, বলতেছি আমি।